আপনি নাকি অসুস্থ? হ্যাঁ, শরীরটা বেশি ভালো না। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখানো লাগবে না। এখানে কথাবার্তা শেষ করে আমার লগে এক জায়গায় যাইবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বদসুরত নাটকের নতুন পর্ব নিয়ে। এই পর্বে গল্পে এসেছে ভয়ঙ্কর টুইস্ট এবং অনেক ইমোশনাল কিছু মুহূর্ত। প্রথমেই দেখা যায় মায়া গার্মেন্টসের বড় একটি খাবার সাপ্লাইয়ের কাজ পেয়ে যায়। 550 শ্রমিকের খাবারের দায়িত্ব পাওয়াটা তার জীবনের বড় সফলতা। ব্যবসার বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও জামাল তাকে সাহায্য করে এবং মূলধন দেওয়ার আশ্বাস দেয়। এখানেই বোঝা যায় জামাল সত্যিই একজন ভালো মানুষ। কিন্তু অন্যদিকে বদরুল বিদেশ থেকে মায়াকে ভুল বুঝতে শুরু করে। ফোনে সে মায়াকে অপমান করে এবং ডিভোর্স দেওয়ার কথাও বলে। এই দৃশ্যটি সত্যিই অনেক কষ্টের ছিল, কারণ মায়া শুধু একজন অসুস্থ মানুষকে সাহায্য করেছে, কিন্তু সবাই সেটাকে অন্যভাবে দেখছে। এরপর নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশ সামনে আসে। মরিয়ম, রোমান এবং তাদের পরিবার মিলে জামালকে পাগল বানানোর পরিকল্পনা করছে। তারা ওষুধ খাইয়ে জামালকে দুর্বল করে ফেলছে এবং পরে তাকে পাগলাগারদে পাঠানোর চেষ্টা করছে। রোমানের হাতে ছুরি দেখে বোঝাই যাচ্ছে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। অন্যদিকে মায়ার ব্যবসা সফলতার দিকে এগোচ্ছে। গার্মেন্টস মালিক তার রান্নার অনেক প্রশংসা করে এবং তাকে 2 লাখ টাকা অগ্রিম দেওয়ার সিদ্ধান্ত নেয়। এত কষ্টের মধ্যেও মায়া নিজের পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হল, জামাল কি এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে? মায়া কি সত্যটা জানতে পারবে? আর বদরুল কি নিজের ভুল বুঝতে পারবে? সব মিলিয়ে এই পর্বটি ছিল টেনশন, ইমোশন আর রহস্যে ভরা। আগামী পর্বে আরও বড় চমক আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বাংলা নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।